আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে নিউ অটোমেশন ডট এর পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমরা শিখব কিভাবে কম্পিউটার স্টিচ মেশিনের প্রোগ্রাম করা হয়। আমি প্রথমে আমাদের অটোক্যাড ফাইলটা ওপেন করে নিচ্ছি। কম্পিউটার স্টিচ মেশিনের প্রোগ্রাম করতে হলে আমাদেরকে ক্যাড জানতে হবে, অটোক্যাড জানতে হবে। আমি অটোক্যাডে আগেই ডিজাইন করে রেখেছি। দেখতে পাচ্ছেন এইখানে আমার এইটা প্রোগ্রাম ফাইল। এই ডিজাইনটা অটোক্যাডে করা, এটা প্রোগ্রাম ফাইল। আমরা যে সফটওয়্যার দিয়ে প্রোগ্রাম তৈরি করি সেখানে এই অটোক্যাড থেকে প্রোগ্রাম করে সেখানে এই প্রোগ্রামটা ইনসার্ট করাই, দেন তারপরে আমরা প্রোগ্রাম রেডি করি। তো অবশ্যই এই ফাইলটা আমাদেরকে ডিএক্সএফ ফাইলে সেভ করতে হবে। ডিএক্সএফ ফাইলে একটা নাম দিয়ে দিলাম। আমরা ডেস্কটপে সেভ করে দিব নিউ ফোল্ডারে। আমি এখানে সেভ করে দিই। এখন আমরা যে সফটওয়্যার দিয়ে প্রোগ্রাম করব সেই সফটওয়্যারটা ওপেন করতে হবে। দেখেন, আমরা যে সফটওয়্যার দিয়ে কম্পিউটার স্টিচ মেশিনের প্রোগ্রাম করি সেই সফটওয়্যারের নাম PS300B। PS300B এই সফটওয়্যারের মাধ্যমে কম্পিউটার স্টিচ মেশিনের প্রোগ্রাম করা হয়। আমি ফাইলটা ওপেন করে নেই। দেখতে পাচ্ছেন এখানে এই যে ফোল্ডারের মতো একটা আইকন রয়েছে, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করে আপনার ফাইলটা কোথায় আছে সেটা দেখিয়ে দিতে হবে। আমার ফাইলটা আছে ডেস্কটপের নিউ ফোল্ডারে। আমি ডেস্কটপ নিউ ফোল্ডার, এখানে দেখেন আমার এই যে প্রোগ্রাম ফাইল নামে আমি এই নামে সেভ করে রেখেছি, ওইটাকে আমি ধরাই দিব, দিয়ে ওকে করব। ওকে করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে, এইখানে টিক চিহ্ন দিতে হবে। আউটলাইন আর কানেক্টেড অটোমেটিক্যালি, এখানে টিক দিতে হবে, টিক দিয়ে ওকে করতে হবে। দেন তারপরে ওই অটোক্যাডটা এখানে ওপেন হবে। আরেকবার একটু বলে নেই, এখানে বেশ কয়েকটা ফরম্যাট সাপোর্ট করে। এই দেখেন, এখানে ইএমবি, ডিএক্সএফ, ডিএসটি, ইএসবি এই সবগুলো এখানে সাপোর্ট করে, এই ফরম্যাটগুলো। তবে ডিএক্সএফ ছাড়া অন্যান্য ফরম্যাটের সাথে আমি পরিচিত না, এই জন্য ওইগুলো আমি বলতে পারবো না। আমরা ডিএক্সএফ নিয়ে কাজ করি, তো আমরা সব ফাইল এখানে ডিএক্সএফে ওপেন করাই। দেখেন আমাদের ডিএক্সএফ ফাইলটা এই PS300B-তে আমরা ওপেন করালাম। এখন সর্বপ্রথম যেটা করতে হবে, আমাদেরকে মেশিন মডেল সিলেক্ট করতে হবে। দেখেন মেশিনের মতো একটা চিহ্ন আছে এখানে, এটাতে ক্লিক করলে মেশিন মডেল সেটিংস, মেশিন মডেল সেটিংসে গিয়ে এখানে আমাদের মেশিন মডেলটা সিলেক্ট করে দিতে হবে। আসলে কোন মেশিনের জন্য আমরা ডিজাইন করেছি বা কোন মেশিনের জন্য আমরা প্রোগ্রাম করব, এখান থেকে আপনাকে অবশ্যই দেখা দিতে হবে। আমরা যেটাতে ডিজাইন করেছি সেটার মডেল BS342G। তো এটাকে সিলেক্ট করে দিয়ে ওকে করতে হবে। তারপরে এরকম একটা বক্সের মতো আসবে, শিফট চেপে ধরে যে কোনো এক জায়গায় বাইরে ক্লিক করলে বক্সটা তার নির্দিষ্ট স্থানে বসে যাবে। দেন তারপরে আমার বাহিরের যে বক্সগুলো সেগুলো অবশ্যই কেটে দিতে হবে। অর্থাৎ আপনি যতটুকু সেলাই করবেন অতটুকু লাইনই এই বক্সের ভিতরে থাকতে পারবে। যদি এই বক্সের ভিতরে একটা ফোঁটাও থাকে সেটাও স্টিচ হিসেবে কাউন্ট হবে। সো আপনাকে অতিরিক্ত যেই লাইনগুলো আছে সেগুলো অবশ্যই আপনাদেরকে কেটে দিতে হবে। দেখেন এটা আমার প্রয়োজন নাই,
এটা আমার ডিজাইনের সুবিধার্থে আমি রেখেছিলাম, এটা প্রয়োজন নাই। এই যে এই লাইনগুলো আমি হচ্ছে অটোক্যাড থেকে সিকোয়েন্স দেখিয়ে দিয়েছি যে কোনটার পরে কোনটা সেলাই হবে। জাস্ট এই লাইনটা তখন আমি টেনে দিয়েছিলাম এজন্য, এই যে কোনটার পরে কোনটা সেলাই হবে এই অটোক্যাডে গিয়ে সেই লাইনের মাধ্যমে আমি দেখিয়ে দিয়েছিলাম, কিন্তু এই লাইনগুলো হচ্ছে আমি সেলাই হিসেবে কাউন্ট করব না, এই লাইনগুলো আমি কেটে দিব। দেখেন আমি অতিরিক্ত লাইনগুলো কেটে দিলাম। দেওয়ার পরে এটাকে টোটাল সিলেক্ট করতে হবে, এভাবে টোটাল সিলেক্ট করতে হবে, মাউস ধরে ড্র্যাগ করে টোটালকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে আপনাকে এসপিআই দিতে হবে, মানে ইঞ্চি স্টিচ পার ইঞ্চি, আপনার 1 ইঞ্চিতে কতগুলো স্টিচ হবে সেটা হচ্ছে যাদের যারা ফ্লোরে সেলাই করবে বা ডিএল আপনাকে বলে দিবে যে ইঞ্চিতে হচ্ছে কতগুলো স্টিচ লাগবে, তারা অবশ্যই আপনাকে বলে দিবে। সেই অনুযায়ী হচ্ছে আপনি এখানে এসপিআই বসায় দিলেন, ধরেন ইঞ্চিতে 7টা বা 8টা, যাই হোক 7টা হলে তাহলে 25.4 ভাগ 7 যত আসে তত। ধরেন আমরা এসপিআই ধরে নিলাম 2.8 দিলাম। দেওয়ার পরে এইখানে দেখেন এই পাশে হচ্ছে আমার যে মাউসের তীর চিহ্নের মতো যে চিহ্নগুলো আছে এইটাতে আমাদের ক্লিক করতে হবে। ক্লিক করলে এখানে সেলাইগুলো শো করবে। জুম করেন, জুম করার পরে দেখেন দেখতে পারবেন যে এখানে প্রত্যেকটা স্টিচ 2.8 দূরত্বে আছে। সেটা দেখবেন কিভাবে, যে এখানে স্কেল আছে, স্কেল দিয়ে মেপে দেখবেন। হ্যাঁ 2.78 মানে 2.8 প্রত্যেকটা স্টিজে 2.8 ডিস্টেন্সে আছে। এখন এটাকে আপনি এইভাবে সেভ করতে পারেন এবং এটাতে ব্যাক স্টিচ দিতে পারেন। এটাতে ব্যাক স্টিচ কীভাবে দিবেন বা এর ভিতরে আরও কিছু কাজ আছে সেটা আমরা পরবর্তী ভিডিওতে দেখাবো। এখন আপনি চাইলে এইভাবে সেভ করতে পারেন। সেভ করতে হলে আপনাকে এই যে রাইট টু মেশিন মিডিয়াতে যেতে হবে, এখানে আপনি ক্লিক করলেন, করার পরে দেখেন আপনাকে ব্রাউজ করে দেখাই দিতে হবে যে আপনার প্রোগ্রামটা সেভ করে রাখবেন কোথায়। আমি ডেস্কটপের নিউ ফোল্ডারে দেখাই দিলাম, ওকে করে দিলাম। এখানে দেখেন 200 থেকে 399 এই যে মেশিনের যেই মেশিন মডেল নিয়ে আমরা হচ্ছে প্রোগ্রাম তৈরি করতেছি, যেই মেশিন মডেলের জন্য আমরা এটা তৈরি করতেছি সেটার প্রোগ্রাম নাম্বারের রেঞ্জ হচ্ছে 200 থেকে 399। এর ভিতরে যে কোনো একটা নাম্বার আপনাকে চুজ করতে হবে। ধরুন আমি 200 নম্বর চুজ করলাম। তো এটাকে ডাবল ক্লিকও করতে পারেন বা একটা ক্লিক করে এটাকে আউটপুটে দিতে পারেন আপনার ইচ্ছা। ডাবল ক্লিক করে দিলাম, দেখেন প্রোগ্রাম সেভ হয়ে গেছে। আউটপুটেড এ ডাটা টু প্রোগ্রাম নাম্বার এত, 200 নম্বরে ওটা সেভ হয়ে গেছে। আপনি ওকে করে দিয়ে আপনি যেই জায়গাটা ব্রাউজ করে দেখাই দিয়েছিলেন সেখানে গিয়ে চেক করেন আসলে আপনার প্রোগ্রামটা তৈরি হয়েছে কিনা। এই দেখেন এই যে 200 নম্বর প্রোগ্রাম তৈরি হয়ে গেছে। তো আজকের মতো এখানেই শেষ করছি। এর পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো কিভাবে ব্যাক স্টিচ দেওয়া হয় এবং আরও আনুষঙ্গিক যে বিষয়গুলো আছে সেগুলো আমরা দেখাবো। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।